أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন আমি পবিত্র মহিমা সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মক্কাতুল মুকাররমা অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এরপর আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি বাইত মসজিদুল আকসার চতুর্দিক এই জায়গাটাকে বরকতময় করেছিলাম। এজন্য এখান থেকে প্রতীয়মান হয় মসজিদুল আকসার চতুর্দিকে বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের বসবাস ছিল। আল্লাহ পাকের নেককার বান্দাদের বসবাস ওই এলাকায় ছিল। যেখানে নেককার মানুষেরা বসবাস করে, যেখানে নেককার বান্দারা বসবাস করে, আল্লাহওয়ালা কোনো লোক যে এলাকায় বসবাস করে, আল্লাহর ওলিরা যেখানে বসবাস করে, যে এলাকাটা আল্লাহর ওলিরা আবাদ করে, ওই এলাকাটাতে আল্লাহ পাক বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। এজন্য একটা হাদিসে আছে, কোনো হক্কানি আলেম যখন কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, কোনো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো এলাকা দিয়ে হেঁটে যায়, ওই এলাকাতে ওই রাস্তার পাশে যত গোরস্থান আছে সমস্ত গোরস্থানের কবরের আযাব আল্লাহ পাক ওনার উসিলায় মাফ করে দেয়। আল্লাহ ওয়ালাদের কদর আছে না নাই? আল্লাহ ওয়ালা কাদেরকে বলা হয়? যারা বেশি বেশি নেক আমল করবে, পরিপূর্ণ ঈমান আনয়ন করার পর আকীদা 100% সহি রাইখা যারা ইবাদত করবে তাদেরকে বলা হয় সালেহিন। কি বলা হয়? সালেহিনদের বিষয়ে আল্লাহ পাক নামাজের মধ্যে এমন একটা ব্যবস্থা রেখে দিলেন, স্বয়ং সালেহিনদেরকে আমরা সবাই নামাজের মধ্যেও সালাম দিতে হয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে না নাই? পৃথিবীতে যারা নেককার বান্দা হবে, নেক আমল যারা করবে, পরিপূর্ণ ঈমান আনয়ন করার পর আকীদাটাকে সহি রেখে, এখন তো অনেকেরই আকীদায় সমস্যা, আমরা অনেকে জানিও না আকীদা কি জিনিস। ও বাবা মনে রাখবেন, পরিপূর্ণভাবে ঈমান যদি আপনার না থাকে, আকীদা যদি সহি না থাকে, কোনো আমল গ্রান্টেড না, কোনো আমল গ্রহণ করা হবে। এজন্য ঈমানের পর আকীদা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস। বদ আকীদা পোষণ করে এমন কোনো ব্যক্তি যদি থাকেন, আকীদার কারণে কোনো আমল গ্রহণ করা হবে। এজন্য আকীদাটা সহি হইতে হবে। সহি আকীদা কিভাবে বুঝবেন? আকীদা সহি আছে না না আছে? আকীদার বিষয়ে আপনাকে আমাকে জানতে হবে। আকীদা কিভাবে জানবেন? বলবেন হুজুর লেখাপড়া তো জানি না। তাহলে আকীদা শিখব কোত্থেকে? আকীদা শিখার জন্য 3টা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1 নাম্বার কি? তাওহীদের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। 2 নাম্বার, রিসালাতের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। 3 নাম্বার, কুরআনুল কারীমের উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, আমল। মনে থাকবে? 1 নাম্বার কি বলেন না কেন? তাওহীদ, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং 2 নাম্বার রিসালাত, রিসালাতে পরিপূর্ণ বিশ্বাস হতে হবে। রিসালাত কি? রিসালাত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস আনা, তিনি যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটার উপর পরিপূর্ণ বিশ্বাস আনা, তার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা হলো রিসালাত। এখন তো আমরা তাওহীদ নিয়ে অনেকেই লাফালাফি করে রিসালাত অস্বীকার করি। আপনি মুখে অস্বীকার না করলেও অনেক ক্ষেত্রে অনেকের কাজে দেখবেন রিসালাত অস্বীকার হয়ে যায়। তো আলোচনা করতেছিলাম মেরাজের আকীদার বয়ান, আজকে না, অন্য এক সময় ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঈমান 2 জিনিসের সমন্বয়।
ঈমান কয় জিনিসের সমন্বয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কেউ শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি ঈমান আনয়ন করছে পুরোপুরি? তাকে ঈমানদার বলতে পারবেন? যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক খ্রিস্টান বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মুরতাদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মুনাফিক বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক হিন্দু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই বলে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকেই বলে না। সুতরাং ঈমানের জন্য অন্যতম শর্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিলেন। এটা হলো কোরআনের আয়াত। এরপর আল্লাহ বলেন, আমি মসজিদুল আকসার চতুর্পাশ এটাকে আমি বরকতময় করলাম। এটাকে আমি কি করলাম? বরকতময় করলাম। তো কেন বরকতময় করছে? মুফাসসিরিন কেরাম বলে, এখানে অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের আনাগোনা ছিল, বসবাস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে বোঝা গেল কি, যে এলাকায় যে জায়গায় কোনো আল্লাহওয়ালা থাকে, যে জায়গায় কোনো আল্লাহওয়ালার বসবাস থাকে, যে জায়গায় কোনো আল্লাহওয়ালার পদচারণা থাকে, সেই জায়গাটা বরকতময় করে দেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করবেন না। বুঝবেন, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি বাঁধা আছে, ঈমান নাই, ঈমান নাই এরকম অহরহ আছে। এজন্য জুব্বা কোটটা দাঁড়িয়ে দেখেই লাফাল দিয়েন না। বুঝে শুনে আল্লাহওয়ালাদেরকে কদর করবেন, হক্কানি আল্লাহওয়ালাদের নিকট যাবেন, হক্কানি উলামায়ে কেরামের নিকট যাবেন, হক্কানি আল্লাহর ওলিদের নিকট যাবেন। এখন তো আমার দেশে এমন শুরু হয়ে গেছে, বন্ড কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি সব চালু হয়ে গেছে। হক এবং বন্ড চিনা অনেক কঠিন। কোন এক জুমায় বয়ান করব হক এবং বন্ড চিনার উপায়, একদম তালিকা দিয়ে দিব। হক সিলসিলা এবং বন্ড সিলসিলা কিভাবে চিনবেন? যেখানে গান বাজনা হয়, ডোল তবলা বাজানো হয়, নারী পুরুষ মিক্স হয়, ওটা হক দরবার। কথা বলেন না কেন? ওটা হক দরবার। তো এমন দরবার আপনি কেন যান? যেই দরবারের পীর মহিলাদেরকে মুরিদ করায় পর্দা ব্যতীত, পর্দা করেও তো মহিলা মুরিদ করানো জায়েজ নাই। আপনি মহিলা মুরিদ করাবেন কিভাবে? পর্দা করে আবার মুরিদ হয় নাকি? ডোল তবলা যেখানে বাজানো হয়, যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, শুধু মারাফত নিয়ে চিল্লাচিল্লি করে, শরীয়ত ছাড়া যেটা অন্য কোনো কথা বলবো ওটাই শয়তান। প্রথম শরীয়ত পরিপূর্ণ মানতে হবে। শরীয়ত কমপ্লিট হওয়ার পরে তরিকত মারিফত হাকিকত। শরীয়ত ছাড়া বাকি তিনটার নাম দিয়ে দোহাই দিয়ে যে বলবে সে শয়তান। কথা বুঝতেছেন? শরীয়ত বাদ দিয়ে তরিকত মারিফত হাকিকত এই তিনটা যে বলবে সেই শয়তান। এক নাম্বার স্ট্রেট কাট কথা হলো শরীয়ত স্ট্রেট থাকতে হবে। শরীয়ত পরিপূর্ণ মানবে, বাকি তিনটা আমরা খুঁজবো। শরীয়ত নাই সেবাদ, সেই বন্ডের কাতারে। মনে থাকবে না ইনশাআল্লাহ? হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার হাবিবকে নিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, ওখানে ওই জায়গাটা আমি বরকতময় করে দিলাম এবং আমি আমার নিদর্শনাবলী তাকে দেখাইলাম। তিনি আমার নিদর্শনাবলী দেখলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু শুনি, সব কিছু দেখি। আল্লাহ কি সব দেখেন না? আল্লাহ সব শোনেন না? এই মেরাজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, পথিমধ্যে তিন জায়গায় হযরত জিবরাইল আমিন প্রিয় নবীকে বোরাক থেকে নামাইলেন। প্রিয় নবীকে নামিয়ে তিন জায়গায় নামাজ পড়ালেন। কয় জায়গায়? আল্লাহর হাবিবের সাথে বাহনের মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন।
হঠাৎ এক জায়গার মধ্যে বোরাক থামাইলেন। থামানোর ফলে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব বোরাক থেকে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল আমিন, যে জায়গায় নামাজ আদায় করলাম এটা কোন জায়গা? জিব্রাইল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো মদিনায়ে তাইয়্যিবা। এই মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে হিজরত করে আসতে হবে। এই মদিনাতুল মুনাওয়ারায় আপনি আসবেন হিজরত করে। আল্লাহর হাবিব আবার বোরাকে উঠলেন, আবার পথ চলতেছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিবকে আবার হযরত জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল আমিন, এটা কোন জায়গা? হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুর সাইনাই। এই জায়গায় হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের নিচে, এখানে একটা গাছ ছিল, এই গাছের নিচে থেকে আল্লাহর সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ বলবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় থেকে তার রবের সাথে কথোপকথন করতেন। এটা হলো সেই জায়গা। আবার আল্লাহর হাবিব বোরাকের মধ্যে উঠে গেলেন, আবার রওনা হলেন। একটু দূর যাওয়ার পর জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল আমিন, এটা কোন জায়গা? হযরত জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল নাহম। এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। এরপর আবার তারা বোরাকে উঠলেন। বোরাকে উঠে তারা চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। প্রশ্ন আসবে, হুজুর, আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা এত লম্বা, এত অল্প সময়ে বলা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে আরশ আজিম পর্যন্ত, টোটাল এই মেরাজের সময় আল্লাহর হাবিবকে বহন করেছে 5টা বাহন। কয়টা বাহন? 1 নাম্বার বাহনের নাম কি? বোরাক। 1 নাম্বার বাহন ছিল বোরাক। যেই বোরাক আল্লাহর হাবিবকে নিয়ে সাথে ছিলেন হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর বোরাকের সফর শেষ। বোরাক এখানে স্টপেজ। এরপর আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে জিনা নামক একটা বাহনে করে তিনি গেলেন প্রথম আসমানে। কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? রাসূলের মেরাজ ছিল কয় রজনী? 1 রজনী। পুরা রজনী না, রজনীর কিছু অংশ। কথা বলেন। রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মসজিদ, লাইলা রাতের কিছু। আল্লাহর হাবিব জিনা নামক বাহনটা হলো আমরা এখন যে লিফট ব্যবহার করি, চলন্ত সেই ব্যবহার করি, এরকম একটা লিফটের মতো। এটাকে বলা হয় জিনা। এটাকে কি বলা হয়? এটা 2 নাম্বার বাহন। প্রথম আসমান থেকে 4র্থ আসমান পর্যন্ত আল্লাহর হাবিব গেলেন আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানার উপরে করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ডানার উপরে করে প্রথম আসমান থেকে 4র্থ আসমান। প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। তৃতীয় আসমান থেকে 4র্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 4র্থ আসমান থেকে আল্লাহর হাবিব আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানায় করে তিনি 4র্থ আসমানে গেলেন। 4র্থ আসমান থেকে তিনি 5ম, 6ষ্ঠ, 7ম এভাবে তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। তার বাহন ছিল জানাহা জিব্রাইল। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং জিব্রাইল আমিন তার বাহনে করে, তার সিনায় করে, তার পাখায় করে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা।
সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্টপেজ এখানেই শেষ, আমার আর উপরে যাওয়ার পারমিশন। অনেক বড় লম্বা ঘটনা। প্রত্যেকটা আসমানে আল্লাহর হাবিবের সাথে এক একজন নবীর দেখা হয়েছে। এক একজন নবী এক এক রকম ভাবে সম্ভাষণ জানিয়েছেন। এক একজন নবীর সাথে এক একবার কথোপকথন হয়েছে। ইনশাআল্লাহ সামনেই তো সোমবার 26শে রজব দিবাগত রজনী, আর জানুয়ারির 27 তারিখ দিবাগত রজনী, সোমবার দিবাগত রজনী লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ এই যে আজকে শুক্রবার, শনি, রবি, সোমবার দিবাগত রজনী ইনশাআল্লাহ মসজিদে মাহফিল হবে, বয়ান হবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে, তাবারক বিতরণ হবে। আপনাদের সকলের দাওয়াত, আসবেন তো সবাই ইনশাআল্লাহ। বাদ এশা। তো বলতেছিলাম, আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর হাবিব আরশে আজিম পর্যন্ত যেই বাহনে করে তিনি গেলেন, সেই বাহনের নাম হলো রফরফ। সেই বাহনের নাম কি? আল্লাহর হাবিব রফরফে চড়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার পর সেখানে অনেক বড় ঘটনা। শুধু সংক্ষেপে এতটুকু বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের মাঝে এবং তার নবীর মাঝে কথোপকথন হয়েছিল আশহাদু আন্না এটা বলার আগ পর্যন্ত। এক অংশ আল্লাহ পাক বলছেন, আরেক অংশ আল্লাহর হাবিব বলছেন। শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু বলেছেন আসমান ওয়ালারা, ফেরেশতারা। বলেন না সুবহানাল্লাহ। যখন কথোপকথন হচ্ছে রবের মাঝে আর তার হাবিবের মাঝে আশিক আর মাশুকের মাঝে যখন কথোপকথন হয়, তখন এই সাক্ষ্যটা দিয়েছিলেন ফেরেশতারা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন হাজিরিন, এই যে মেরাজ সংগঠিত হলো আজকে থেকে ১৫০০ বছর আগে এই মেরাজ আমাদেরকে কি মেসেজ দিয়ে গেল? আমাদের জন্য সবচাইতে বড় মেসেজ হলো মেরাজের উপহার। মেরাজের কি উপহার? মেরাজের উপহার কি? 5 ওয়াক্ত নামাজ। আদায়ের দিক থেকে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর সওয়াবের দিক থেকে কয় ওয়াক্ত? বুঝতেছেন ঘটনা? 5 ওয়াক্ত আদায় করবেন তো 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবেন। 5 ওয়াক্ত আদায় করবেন, সওয়াব কয় ওয়াক্ত?